আপনাদের সার্বিক সহযোগিতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখন পর্যন্ত লক্ষাধিক টাকার উপরে কাজ সম্পন্ন করতে পেরেছি। আমাদের এখন বাকি যে কার্যক্রম হচ্ছে, আমাদের এই ঘরটা কমপ্লিট করার পরে পাশে যে বালু ফালানো হবে, এখানে প্রায় 40-50 হাজার টাকার মতো লাগবে। আমরা আশা করতেছি আগামী কিছুদিনের ভিতরে আমাদের এই কাজটা কমপ্লিট হবে। আমাদের এই কাজটা সম্পর্কে এখন আমাদের যে এলাকার মুরব্বী রয়েছেন তিনি কিছু বলবেন। বলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে এরকম একটা মহৎ কাজের জন্য এর মধ্যে শরিক করছে, আমরা শরিক হইতে পারছি, এই জন্য সবারই শুকরিয়া করা যাবে। আলহামদুলিল্লাহ। তো আসলে দিনের স্বার্থে দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি, আর দিনের জন্যই আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ পাক মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছে, নবীদেরকে পাঠাইছে, ভালো মানুষদেরকে পাঠাইছে। দিন করে মানুষের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছা যায়। এই জন্য একটা প্রতিষ্ঠান, দিনই প্রতিষ্ঠান, বাচ্চা এই যে বাচ্চা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, এরা দেন শিক্ষার সুযোগ পূর্বে কখনো পায় নাই। আমরা দেখছি আমরা যখন লেখাপড়া করছি, ছোটো ছিলাম, তখন দেখছি যে থানা পর্যায়ে একটা মক্তব ছিল না, থানা পর্যায়ে না, ইউনিয়ন পর্যায়ে ছিল না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রতি গ্রামে, প্রতি ইউনিয়নে, হ্যাঁ, শত শত মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতেছে। এবং দিন আল্লাহ পাক যে দিনের জন্য আল্লাহ পাক দুনিয়ার নিজামকে ঠিক রাখছে, এই দিনকে দুনিয়াতে প্রসারিত হইতেছে মানুষের চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে। এই দিন দুনিয়াতে ছড়াইতেছে এবং আল্লাহর যে উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, সেই উদ্দেশ্য যেন ব্যাহত না হয়, আমরা যেন এরকম মহৎ কাজে সবাই শরীক থাকতে পারি। এই জন্য ইনশাল্লাহ সবারই নিয়ত থাকা দরকার। ইনশাল্লাহ যা বললাম শুনলাম, আল্লাহ পাক সবাইকে আর উপরে আমল করার তৌফিক দান। ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসাটি, আচ্ছা মাতু ভাই, আমাদের এই যে পরিমাণ ক্যাশ আছে, আমাদের যে সামনে কার্যক্রম বালু ফালানো এবং আরেকটা ঘর তোলা, আপনাদের কি টাকার ঘাটতি রয়েছে? যে আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যন্ত যে টাকা আসছে এবং কাজ চলমান রাখছে আর কি, বাকি যে টাকা আছে এটা বালু ফালানো সম্ভব হবে না। এখন এই যে ভিটি পাকা হচ্ছে, আজকে ঘরের ভিটি পাকা হচ্ছে, তারপরে ঘরে এই যে বেড়া দিতে হবে, ক্লাস শুরু করবো আমরা এই ঘরটাতে। বাকি একটা ঘর পুরো বাকি আছে, কিছু ঘর বাকি, কিছু মাটি ফালানো রাখবো। আলহামদুলিল্লাহ টাকা পয়সা টুকটাক আসতেছে, যাদের সাথে যারা আমাদের এই ভিডিও দেখতেছে, তারা টুকটাক টাকা পয়সা পাঠাইতেছে। আলহামদুলিল্লাহ কাজ আমরা চলমান রাখতে পারছি, এখন পর্যন্ত আমরা কাজ থেমে রাখিনি। বাকি আল্লাহ তাআলা ভালো জানে যে কত দূর করতে পারবো। তবে আমাদের শেষ চেষ্টা হলো যে আমরা কাজটা ত্বরান্বিত করে এই বছরের আগেই যাতে আমরা অক্টোবর থেকে পুরোপুরি মাদ্রাসার ক্লাস শুরু করতে পারি, ভর্তি কার্যক্রম করতে পারি, এবং নভেম্বর থেকে যেন এটা মানুষ দেখতে পারে। আমরা একটা সাধারণ মিটিং ডেকে সবাইকে এটা দেখায় আমরা যেন বলতে পারি যে আমরা এতটুকু অগ্রগতি করছি। বাকি সবারই সহযোগিতা চাই এবং আল্লাহ তাআলা সবাইকে এই জন্য দাদা খাই দান করবেন। এবং দুনিয়ার জিন্দগি তো হায়াতের জিন্দগি খুব একটা ঠুনকো জিন্দগি, একটা ডিউরেশন। আমরা সবাই দুনিয়াতে চলে যাচ্ছি, দুনিয়া ছেড়ে। কাজে আমরা কিছু রেখে যেতে চাই, যে আমরা দিনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, হ্যাঁ, সাদকা জারিয়া হিসেবে আমরা এখানে কিছু দান খয়রাত করে, বা আমরা প্রচেষ্টা করি যে আজকে এই যে মুরব্বীরা আসছে, হাশেম ভাই সকাল থেকে রাজনীতির সাথে কাজ করতেছে, ওনার মতো এইরকম আরো অনেক মুরব্বী সহযোগিতা করতেছে, শারীরিকভাবে, আর্থিকভাবে, শ্রম দিয়ে। এই এলাকার যুব সমাজ এরা বালি টেনে দিছে, বালিগুলো তো রাস্তায় ফেলানো হয়েছিল, ম্যাক্সিমাম বালি এই এলাকার ছাত্র সমাজ এরা করে দিছে। কাজে আমরা চাই এটা সবাই সার্বিক সহযোগিতা করি এবং সময় সুযোগ হলে আমরা সবাই আসার চেষ্টা করি যে স্পটে আমরা কোথায় কোথায় আমরা দান করতেছি, এখানে এসে দেখে গেলে আমরা তাদের প্রতি আমরা একটু তৃপ্তি পাবো যে না আমরা কতটুকু কাজ করবো, আমরা দেখাতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমরা আশা রাখবো আমাদের গ্রুপে যারা রয়েছেন, দেশে বিদেশে প্রবাসে যারা রয়েছেন, তারা আমাদের এই মাদ্রাসার দিকে একটু সুনজর দিবেন, আমাদের একটু পরামর্শ দিবেন। আপনাদের যদি কোনো সহযোগিতা থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই করবেন। আপনাদের একটু সহযোগিতা, আপনার একটু পরামর্শ, আপনার একান্ত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই মাদ্রাসাটা দাঁড়িয়ে যেতে পারে। এই মাদ্রাসা দাঁড়িয়ে যাওয়ার পরে এখান থেকে দিনী শিক্ষা পাবে সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রী, যে আলোয় আলোকিত হবে আমাদের সমাজ। ধন্যবাদ সবাইকে।